নিউজে আপনাদের স্বাগত। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন। হাবড়া 1 নম্বর ব্লক ছাত্র যুব উৎসব এবং হাবড়া পৌর ছাত্র যুব উৎসব কমিটির উদ্যোগে পালিত হলো নানা অনুষ্ঠান। ট্যুর এজেন্সির প্রচারণায় বেড়াতে গিয়ে বিপাকে শ্যামনগরের 19 জন পর্যটক। স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ ছাত্র পরিষদের। সামনে ক্রিসমাস, বাজারে বিকোচ্ছে বিভিন্ন ধরনের কেক থেকে সান্তাক্লজ, দোকানমুখী ক্রেতারাও। আরশিনগরে মিউজিক রিলিজ হলো সম্প্রতি। আজকে বিস্তারিত খবর। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে হাবড়া পৌর ছাত্র যুব উৎসব কমিটি ও হাবড়া 1 নম্বর ব্লক ছাত্র যুব উৎসব কমিটির পরিচালনায় হাবড়া সবুজ সংঘ ও 1 নম্বর বিডিও অফিসে উদযাপিত হচ্ছে এই অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে রাজ্যব্যাপী পালিত হচ্ছে ছাত্র যুব উৎসব। সেই মতোই হাবড়া পৌর ছাত্র যুব উৎসব কমিটির পরিচালনায় হিজলপুকুর সবুজ সংঘের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে নানা অনুষ্ঠান। বসে আঁকো প্রতিযোগিতা, আবৃত্তি এবং সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণ করেন বহু ছাত্রছাত্রী। 2015-16 এই যুব কল্যাণ দপ্তরের উদ্যোগ, হাবড়া পৌরসভার পরিচালনা এবং সর্বোপরি আমার মাননীয় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা প্রতি বছর একটু করে বড় হচ্ছে। গত বছর হচ্ছে যা আকৃতি, তার থেকে এবার আরও বাড়লো। যারা প্রতিযোগিনী তাদের সংখ্যা অনেক বেড়েছে, নানা ইভেন্ট হয়েছে। যুব কল্যাণ দপ্তর থেকে শুনুন, এখান থেকে প্রতিযোগিতারা যারা উত্তীর্ণ হচ্ছে তারা জেলায় যাচ্ছে, জেলার থেকে রাজ্যে যাচ্ছে, তারা ইভেন্ট নিয়ে আসছে। হাবড়া পৌরসভার পক্ষ থেকে যারা গেছে তারা অনেকে। অন্যদিকে হাবড়া 1 নম্বর ব্লক ছাত্র যুব উৎসব কমিটির উদ্যোগে 22 ও 23শে ডিসেম্বর হাবড়া 1 নম্বর বিডিও অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে এই ছাত্র যুব উৎসব। ছাত্র যুব উৎসব 2015-16 আজকে অনুষ্ঠানে শুরু হলো, আগামীকাল পর্যন্ত চলবে। এর এলাকা আছে 7টা গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ 193টা বুথ এর ব্যাপ্তি। এই এলাকা থেকে 5 থেকে 40 বছর বয়স্ক সমস্ত প্রতিযোগীরা অংশগ্রহণ করতে পারবে বিভিন্ন আইটেমে। আমরা আবেদনপত্র আগে ছেড়েছিলাম, এই আবেদনপত্রের ভিত্তিতে আজকে প্রতিযোগিতা শুরু হয়েছে। নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত, আবৃত্তি, বিশ্ব সনাতন, হারমোনিয়াম বাজার, তবলা থেকে শুরু করে নানা আইটেমে প্রতিযোগী বয়স অনুযায়ী ভাগ করা আছে। প্রত্যেকটা আইটেমে প্রথম যিনি হবেন তিনি পরবর্তী পর্যায়ে অংশগ্রহণ করতে পারবেন। পূর্ব নিউজের জন্য অনিমেষ ও সত্যব্রতের রিপোর্ট, হাবড়া। এক ট্যুর এজেন্সির প্রতারণার জেরে বেড়াতে গিয়ে চরম বিপাকে পড়লেন শ্যামনগর মুখার্জি পাড়ার 19 জন পর্যটকের একটি দল। ম্যাগাজিনে অ্যাড দেখে বেহালা ঠাকুরপুকুরের রিলায়েবল ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সির মাধ্যমে ওই এজেন্সির মালিক সুদীপ রায় চৌধুরীর সাথে রাজস্থান বেড়াতে গিয়েছিলেন জগদ্দল থানার অন্তর্গত শ্যামনগর মুখার্জি পাড়ার 19 জনের একটি পর্যটকের দল। সেখানে গিয়ে চরম বিপাকে পড়তে হলো ওই পর্যটকদের। এজেন্সির পক্ষ থেকে বিকানিরের যে হোটেলে পর্যটকদের রেখেছিলেন সেখানেই হোটেলের বিল না মিটিয়ে বেপাত্তা হয়ে যায় ওই ট্যুর এজেন্সির মালিক বলে অভিযোগ। পরিবার নিয়ে শিশুদের নিয়ে গিয়ে আজকে কাল রাত থেকে তারা হোটেলের বাইরে বসে আছে। হোটেল মালিক ঠান্ডার মধ্যে বসে আছে, তাদের টাকা পয়সা হাতে কিছু নেই, পুরো টাকা পেমেন্ট করে দেওয়া হয়েছে এবং তারা খাবার পাচ্ছে না, পাচ্ছে না। এবং পুরো টাকা কাদের পেমেন্ট করেছিলেন? পার্টিকে, হোটেল যে রিলায়েবল ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে পুরো টাকা তাদের পেমেন্ট করা হয়েছে, তাদের সঙ্গে পুরোপুরি চুক্তিবদ্ধ। তা সত্ত্বেও এতগুলো মানুষ এখন প্রচণ্ডভাবে বিপন্ন বোধ করছে, খাওয়া পাচ্ছে না, বাইরে বসে আছে এই ঠান্ডার মধ্যে। হোটেলওয়ালা তাদের সমস্ত লাগেজ আটকে দিয়েছে যতক্ষণ না পেমেন্ট করবে। এই অবস্থায় ম্যাগাজিনে অ্যাড দেখে আমরা এটা করেছিলাম। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে সেই মানুষগুলো ওইভাবে পড়ে রয়েছে। এখন আমরা কিভাবে কি করবো আমরা নিজেরাও বুঝতে পারছি না। ওই 19 জনের কাছ থেকে মাথাপিছু 20,000 টাকাও নিয়েছিল ওই এজেন্সি বলে জানা গেছে। মঙ্গলবারই তাদের ফেরার কথা ছিল কলকাতায়, কিন্তু ওই হোটেল কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছেন বিল না মেটানো পর্যন্ত তাদের হোটেল থেকে কোনোভাবেই তাদেরকে ছাড়া হবে না। ফলে রাজস্থানে এখন চরম হেনস্থার শিকার হতে হচ্ছে ওই পর্যটকদের। স্বভাবতই শ্যামনগরে চিন্তিত ওই পর্যটকদের আত্মীয়রা। তো নিয়ে যাবেন না, তো আপনি একটা লিমিটেড যে আমি যাবো কিভাবে সেটাই হচ্ছে। হ্যাঁ, এবার যদি সেই টাকাটা যদি মনে করুন কেনাকাটা করার পরে দেখা বলছে যে হোটেলে পয়সা দিতে হবে, এবার সেটা তো রেডি নেই। তো তাহলে তার ফলে কী হচ্ছে, তাদের হোটেল মালিক বলছে বেরিয়ে যাও, মালপত্র থাকুক। তাহলে এই ঠান্ডা পরিস্থিতিতে তারা খুবই খারাপ কন্ডিশনে রয়েছে, খাওয়া নেই, দাওয়া নেই, বাচ্চা রয়েছে, মহিলা রয়েছে। ব্যুরো রিপোর্ট, পূর্ব নিউজ।
রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর বেহাল অবস্থার অভিযোগে এবং তার সার্বিক উন্নয়নের দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখালো উত্তর 24 পরগনার ছাত্র পরিষদের সদস্যরা। তাদের অভিযোগ, ডক্টর বিধানচন্দ্র রায় যেভাবে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তুলেছিলেন তা তলানিতে ঠেকেছে বর্তমানে, তাই তাদের এই বিক্ষোভ। জেলা ছাত্র পরিষদের পক্ষ থেকে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি ছিল। তার একটাই কারণ, আপনারা জানেন আজ থেকে 60 বছর আগে তৎকালীন মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার ডক্টর বিধানচন্দ্র রায় পশ্চিমবাংলায় যে স্বাস্থ্য ব্যবস্থার যে একটা পরিকাঠামো তৈরি করে গেছিল, স্বাস্থ্য ব্যবস্থার যে একটা রূপরেখা তৈরি করে গেছিল এবং যে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে দিয়ে লক্ষ লক্ষ পশ্চিমবাংলার রুগীরা আজকেও পরিষেবা পাচ্ছে, সেই পরিষেবাটাকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। আজকে পশ্চিমবাংলার হসপিটালে সাধারণ রুগীর কোনো চিকিৎসা হয় না, আজকে কুকুরের ডায়ালিসিস হয়। আজকে পশ্চিমবাংলার আইসিইউ বেডে বা ভিআইপি রুমে আমাদের সাধারণ কোনো রুগী জায়গা পায় না। সারদা কাণ্ডে জেল খাটা মদন মিত্রর মতন একজন আসামি, সুস্থ আসামি, অসুস্থ হয়ে ভর্তি থাকে। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আজকে আমরা এই প্রতিবাদ করেছি এবং আগামী দিনে যদি এই বিধানচন্দ্র রায়ের যে পরিকাঠামো, গড়ে দেওয়া পরিকাঠামো, সেই স্বাস্থ্য ব্যবস্থা যদি উন্নত না হয়, সাধারণ রুগীরা যদি স্বাস্থ্য পরিষেবা না পায়, তাহলে আমরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। ব্যুরো রিপোর্ট, পূর্বী নিউজ। ম্যাক্স পাওয়ার। বসন্ত এসে গেছে, আজ আমি সম্পূর্ণ। মহিলা, পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। ফোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্সড দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। আর মাত্র হাতে গোনা কয়েকদিন পরে যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে উৎসব পালিত হবে গোটা দেশ সহ এ রাজ্যেও। ইতিমধ্যে বিভিন্ন ধরনের কেক, সান্তা, ক্রিসমাস ট্রি ও টুপি বিকুচ্ছে সর্বত্র। উৎসবের আমেজে দোকানমুখী ক্রেতারা। 25শে ডিসেম্বর বড়দিন। গোটা দেশের সাথে এ রাজ্যবাসীও মেতে উঠবে উৎসবের আনন্দে। আলোর রোশনাইয়ের সাথেই বিভিন্ন ধরনের কেক কেটে বড়দিনের সেলিব্রেশনে সামিল হবে বাঙালি। ইতিমধ্যেই হাবড়া, অশোকনগর সহ বিভিন্ন জায়গায়
ফ্রুট কেক, চকলেট কেক সহ নানা ধরনের সুস্বাদু কেকের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। এখানে প্রতিটা কোম্পানি আমরা যাতে চেষ্টা করছি, আর কেকের মধ্যে এখন তো সবে তো শুরু হলো, তাহলে দুদিন কেমন যায়। বাজারে বিক্রি হচ্ছে নানা ধরনের সান্তাক্লজ, ক্রিসমাস ট্রি, ঘন্টা, বেল এবং লাইটিং টুপিও। অন্যান্য বারের তুলনায় এবার বেশ ভালোই বিক্রি হচ্ছে এইসব সামগ্রী। সেই তুলনায় নিত্য নতুন মানে যেমন খাদার এইসব বেরিয়েছে, নিত্য ধরনের চেন ফেন এইসবই আছে, এই একই রকমই আছে আগের। বিক্রি কেমন? বিক্রি আগের থেকে অনেক বেশি তুলনায় এই বছর অনেক ভ্যারাইটিস মাল এসছে, যেমন লাইটিং টুপি এসছে, স্টার এসছে, ভ্যারাইটিস স্টার, লাইটিং স্টার, তারপর বিভিন্ন ধরনের সান্তা এসছে, ভেলভেটের সান্তা, এমনি সান্তা, আর ট্রি এসছে অনেক ধরনের, এর সঙ্গে ভ্যারাইটিস ঘন্টা, ঘুঙুর ইত্যাদি আছে আরও। এছাড়া বল, বেল, ঘন্টা, আর এই ক্রেপ কাগজ সে আগে খুব বিক্রি হতো, এখন আর এইসব বিক্রি হচ্ছে না, এখন সব দামি দামি চেন বিক্রি হচ্ছে, ফেন্সি চেন এইসব। বর্তমানে সব জিনিসের দাম আকাশ ছোঁয়া হলেও মধ্যবিত্তের হাতে নাগালেই থাকছে কেকের দাম বলে জানালেন বিক্রেতা বিধান সাহা। নতুনত্ব তো এখন কিছু না, বেকারি 8-10টা বেকারি কেক আছে, আর কোম্পানি বলতে আপনার আনমোল, মঞ্জিনিস, 200 প্রাইস। দাম কি মানে সাধারণ মানুষের নাগালের মধ্যে হিসাব করলে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে সেই তুলনায় দাম বাড়ছে। সব মিলিয়ে বড়দিনের উৎসবের আনন্দে মেতে ওঠার আগে তার শেষ প্রস্তুতির সাথ দোকানমুখী সকলেই। পূর্বী নিউজের জন্য সত্যব্রত ও অনিমেষের রিপোর্ট, হাবড়া। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, ফ্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। Rajnandini, fresh, fast and tasty. Super, mind blowing, classic, modern DIY, সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব, কল্যাণগড় শরীর সংঘের পাশে। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরও অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, PL মেডিকেল গলি, হাবড়া। মজুমদার জুয়েলার্স শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য। এই শীতের মরশুমে থাকছে শীত বস্ত্রের বিপুল সম্ভার। হাবড়া বাজার 1 নম্বর গলি। উইলিয়াম শেক্সপিয়ারের রোমিও জুলিয়েটের কাহিনী নিয়ে বাংলা ছবি আরশিনগরের মিউজিক রিলিজ হলো সম্প্রতি। দরওয়াজা খোলো, দওয়াই এনেছি। রাখবে না আম্মি জান, দাওয়াই পেয়ে গেছি।
অপর্ণা সেনের পরিচালনায় উইলিয়াম শেক্সপিয়ারের রোমিও এবং জুলিয়েটের গল্প অবলম্বনে বাংলা ছবি আশিনগরের মৃত্যু রিলিজ হলো সম্প্রতি। এই ছবিতে রোমিও চরিত্রে অভিনয় করেছে দেব এবং জুলিয়েটের চরিত্রে দেখা যাবে ঋতিকাকে। এছাড়াও রয়েছেন কৌশিক সেন, যিশু সেনগুপ্ত, সুভাষিস শঙ্কর সহ অনেকেই। আশিনগরে বেশ অন্যভাবে দেখা যাবে কৌশিক সেনকে। দেশে আমার শহরেও আছে, আবার বিদেশেও আছে, ওই শহরেও আছে। আশিনগর নামটা সেই কারণেই এত ওটা কাব্যময় হয়েও আমার ধারণা ছবির শেষে আশিনগর নামটাকে ভয়ঙ্কর লাগে। তার কারণ সভ্যতা সমস্ত নগরকেই আশিনগরে পরিণত করে, যেখানে নিজের মতো দেখা যায়, নিজের ভেঙে চলে যাওয়া চেহারাটা দেখা যায়। এই ছবিতে তোমার আমার ভূমিকা যেটা দেখলে সাদির খান, আমি শেক্সপিয়ারের যে বলা হয় তাদের জুলিয়েটের বাবা, এবং আমার কম বয়সী একটা অংশও আছে যেটা খুব ইন্টারেস্টিংলি গল্পে আনা হয়েছে। সেটা রিভিল করছিলাম, মানে সেটা মূল গল্পের সঙ্গে একটা চমৎকার যোগ আছে আর কি। এই লোকটির কম বয়স, সেই কম বয়সে সে মানুষটা কতটা প্যাশনেট ছিল, তার প্রেম সম্পর্কে কি ভাবনা, সে যখন প্রতিষ্ঠিত হয়, সে যখন বাবা হয়, তার প্রেম সম্পর্কে ধারণাটা একদম সম্পূর্ণ বদলে যাচ্ছে। তো অনেক আগে থেকে ছবিটি করা নিয়ে ভাবনা চলছিল বলে জানান অপর্ণা সেন। আশিনগর আসলে অনেকদিন আগে ভাবা হয়েছিল, সেটা হচ্ছে যে আমি একবার একটা হিন্দি ছবি করার কথা হয়েছিল রোমিও জুলিয়েট, সেটা স্ক্রিপ্ট লেখা হয়ে গিয়েছিল, কিন্তু সেটা অনেকগুলো কারণে, যে কোনো কারণে বাস্তবায়িত হয়নি। তারপর অনেকদিন ধরে আমাকে দেবু বলছিল একটা মিউজিক্যাল করো 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 করো, আমিও ভাবছিলাম করলে হয়। হঠাৎ আমার মনে হলো করবো থেকে, হঠাৎ আমার মনে হলো এটা তো একটা দারুণ মেটেরিয়াল ফর মিউজিক্যাল। এবং তখন আমি শ্রীজাতকে ডেকে বললাম যে ডায়লগগুলো ভার্সে করে ফেলে, শুনে লাগবে। খুব ভালো করে ওটা করলো, লিরিক্সও ভীষণ ভালো লিখলো, তারপরে আমরা করে ফেললাম। আশিনগরের সঙ্গীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিত্র। বাড়ির কাছে আশিনগর পড়শি বসত করে। হয় ভারতবর্ষে এটা হচ্ছে মিউজিক্যাল বলতে কি বোঝায়, কেন আমাদের ছবিতে জেনারেলি আমাদের ছবিতে তো অনেক গান থাকে, বাইরে থাকে, সুতরাং মিউজিক্যাল আলাদাভাবে। এই ছবির ক্ষেত্রে আশিনগরের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আশিনগরে গান ইউজ হচ্ছে, সেখান থেকে আস্তে আস্তে একটা গার্ডি করে গানের মধ্যে চলে যাচ্ছে, এবং কখনো গান থেকে সেটা গানটা ডায়ালগে চলে আসছে, এবং সেই ডায়ালগটা যখন থাকছে সেটা শুধুমাত্র ডায়ালগ থাকছে, তার রাইম থাকছে। খুব ইনোসেন্ট একটা মেয়ের চরিত্রে দেখা যাবে ঋতিকাকে। She's a young girl আর প্রচন্ড হাই পার্সোনালিটির একটা মেয়ে। She belongs in Islam as per family, আর খুব হাই পার্সোনালিটির একটা মেয়ে, বাট ভেতর থেকে কিন্তু খুব ইনোসেন্ট একটা কিছু না জানতো একটা মন আছে। Because as she belongs from a very congested family also, বাইরের ওয়ার্ল্ডটাকে খুব একটা জানে না, তো ও নিজের মতো একটা ড্রিমি ওয়ার্ল্ডে থাকে, সে ভেরি ইম্যাজিনারি। আর মানে এটাই হচ্ছে ক্যারেক্টারটা, আর ভেরি সুইট একটা টাচিং একটা ক্যারেক্টার। কিন্তু হঠাৎ করে দেখলে মনে মানে জুলিয়েটকে হঠাৎ করে দেখলে মনে হয় সব কিছু জানে, খুব হাই পার্সোনালিটি, খুব বেস্ট ফিল্মি আর কি ব্যাপারটা, বাট ফ্রম ইনসাইড শি ইজ ভেরি 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 ইনোসেন্ট। তো এরকমভাবেই জুলিয়েট আর কি রনক প্রেমে পড়ে, রোমিও অ্যান্ড দ্য স্টোরি। মিউজিক্যাল বেস্ট এই ছবির গানগুলি খুব ভালো হয়েছে বলে জানান যিশু। নেব Overall, definitely it's a very different kind of song, kind of approach to music. এবং রেমুদা মিউজিক করেছেন, এবং সত্যি কিছু গান অসাধারণ আছে, সত্যি আছে ডিফারেন্ট রকম মিউজিক আছে একটা ছবিতে। আই থিঙ্ক ইটস একটা গ্রেট অ্যাপ্রোচ, এবং এই ভাবনাটা করে এই একটা ক্যানভাসে একটা ভাবা আজকে এই ছবিতে অভিনয় করায় বেশ খুশি এই অভিনেতা।
থ্যাংকস টু দ্য ডিরেক্টর যারা আমাকে নিয়ে কাজ করছেন এবং যারা আমি রিয়েলি হ্যাপি যে আমাকে তারা মনে করছেন যে একে দিয়ে এক্সপেরিমেন্ট করা যেতে পারে এবং বের অনেস্ট লাস্ট কাপল অফ ইয়ার্স আই এম ডুইং আ লট অফ সিনেমা যেখানে অন্য রকমের চরিত্র করছি। তো লীনা দেশীকে অসংখ্য ধন্যবাদ যে আমার কথা উনি ভেবেছেন এই ছবিটাতে একটা অসাধারণ সুন্দর একটা কী বলবো ক্রাফটেড রোল আমার জন্য বার করেছে এবং হোপফুলি স্যাটিসফাইড লীনা দেশী। সকলের ভালো লাগার মতো ছবি আশিনগর এমনটাই জানালেন দেব। कोई सोच भी नहीं सकता। শ্রীনগর আমি এটাই বলবো কি আমাদের টাফেস্ট সাধারণতভাবে এরকম ধরনের গল্প আসে না আমাদের কাছে, যদিও বা আসে এত এক্সপেরিমেন্ট থাকে ছন্দ আছে মিউজিক্যাল ফিল্ম যেখানে পুরো ছবিটাই পুরো সংলাপটাই ছন্দের অ্যান্ড দ্য ওয়ে শি হ্যাজ শট দ্য ফিল্ম লাইক এ ব্রডওয়ের মতো শুট করেছে, লাইক গান চলছে তার মধ্যে মার্কেট চলছে, অনেক কিছু নতুন আছে যেটা আমার জেনারেশন সকল আমিও এরকম ধরনের ছবি দেখি। বিশু লাইকলি সেট এরকম ধরনের দুটো ছবি হয়েছে সিরিজে দেখেছি, তারপরে এরকম ছন্দে কটা ছবিটা আগে হয় which is the important factor you have to understand. And তারপরে definitely Romeo and Juliet is the biggest romantic film in the world. যেই দেশে ছবি বানানো হয় বা যে দেশে ফিল্মটা বানায় বা দর্শক আছে সেই সব ভাষায় হয়তো রোমিও জুলিয়েট মিনিমাম 1000 বার তৈরি হয়েছে হয়তো, ইনফ্যাক্ট আমাদের দেশেও অনেকবার হয়েছে, প্রবলি বাংলাতে হয়নি হয়তো বাট হয়েছে অনেকবারই। তো আই এম ভেরি হ্যাপি দ্যাট উই আর ডুইং রোমিও জুলিয়েট অ্যান্ড যেখানে আমিও পার্ট অফ দিস, যেখানে অপর্ণা সেনের মতন এত বড় নাম একটা জড়িত আছে। তো বেশি হ্যাজ শর্ট দ্য ফিল্ম আই থিঙ্ক এইটা দেখা আই এম শিওর দ্যাট কি ক্রিসমাসে সবাই ভালো ছবি দেখতে চায়, অনেক বড় পর্ব, সবাই বাইরে ফিস্ট করতে যায়, পিকনিকে যায়, বেড়াতে যায়। আমার মনে হয় ওই মুডটাকে মাথায় রেখে আমাদের ছবিটা একদম ম্যাচটা সবারই ভালো লাগার মতো একটা ছবি। পূর্ব নিউজ জনদীপ রায় রিপোর্ট, কলকাতা। পূর্ব নিউজ এখনই পর্যন্তই। আপনারা দেখছেন পূর্বী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। শ্রী শ্রী রাধা মাধব উৎসব পরিচালনায় আর্থবা রাধা মাধব উৎসব কমিটি আগামী 23শে পৌষ থেকে 9ই মার্চ 1422 ইংরাজি 9 জানুয়ারি থেকে 24শে জানুয়ারি 2016 পর্যন্ত জেলার বিভিন্ন স্তরের স্বনামধন্য কীর্তন শিল্পী সমন্বয়ে 16 দিন ব্যাপী অনুষ্ঠিত হতে চলেছে ভগবত পাঠ, পদাবলী কীর্তন, লীলা কীর্তন, হরিনাম সংকীর্তন ও মহোৎসব অনুষ্ঠান। আপনাদের সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্ত কাম্য। বাণীপুর লোকোৎসব 2016। উক্ত লোকোৎসবে বিভিন্ন বিষয়ে জানতে হলে যোগাযোগ করুন আগামী 20শে ডিসেম্বরের মধ্যে। ফোন নম্বর 9733523814, 8609417060।